জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, ফুল নেম উইলিয়াম সিডনি পোটার। অরিজিনাল নেম অফ দি স্টোরি, গল্পটার আসল নাম এ রিট্রিভড রিফরমেশন। পাবলিশড, গল্পটা প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। টাইপ, গল্পটা কেমন ধরনের? শর্ট স্টোরি, মেলোড্রামা। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আসল কোন ভাষায় রচিত হয়েছিল? ইংলিশ। সোর্স অফ দি স্টোরি, গল্পটার উৎস কি? রোডস অফ ডেস্টিনি। প্রথমে ছোট করে স্টোরিটা বাংলায় বলি, তারপর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংটা পড়ব। এই গল্পের প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইন, যার পিতামাতার কোনো পরিচয় এই গল্পে দেওয়া নেই, বাস করত মাইক ডোলান নামক একজন ব্যক্তির আন্ডারে। এই মাইক ডোলান ছিল একটি বার ও ক্যাফের মালিক। জিমি ভ্যালেন্টাইন এই মাইক ডোলানেরই একটি ঘরে থাকত। জিমির পেশা ছিল ব্যাংক ডাকাতি করা। অত্যন্ত সুদর্শন এই যুবকটি নিজের আবিষ্কৃত ও বাইরের দেশ থেকে আমদানি করে আনা কিছু যন্ত্রপাতির সাহায্যে রাত্রিতে ব্যাংকের ভল্ট ভাঙত ও লুট করত। গল্পটি যখন শুরু হচ্ছে তখন জিমি জেলে রয়েছে। স্প্রিংফিল্ডের একটি কেসে জিমিকে অনুমানের ভিত্তিতে জেল দেওয়া হয়েছে। 4 বছরের কারাদণ্ডের মধ্যে জিমির 10 মাস জেল খাটা হয়ে গেল। জিমি ভেবেছিল খুব বেশি হলে 3 মাস থাকতে হবে। মাইক ডোলান লোকজন নিয়ে স্প্রিংফিল্ডে গিয়ে আন্দোলন গড়ে তুলেছিল। সরকার পক্ষ ধরাশায়ী হয়ে গিয়েছিল, তাই রাজ্যপাল জিমিকে ক্ষমা করে দিচ্ছেন ও জিমি জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। জেল সাধারণত অনেক বড় একটা স্থান নিয়ে তৈরি। জেলের ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন সংস্থাকে দোকান, ছোট ছোট কারখানা, যেমন জুতোর কারখানা, চানাচুর, পোশাক প্রভৃতির কারখানা করতে অনুমোদন দেওয়া হয় এবং সেখানকার কর্মচারী হিসাবে জেলের কয়েদিদের কাজ দেওয়া হয়। তারা সেখান থেকে প্রতিদিন হিসাবে একটা বেতন পায়। যখন জেল থেকে ছাড়া পায় তখন টাকাটা একসঙ্গে পেয়ে যায়। এই গল্পের জিমি এইরকমই একটি জুতোর দোকানে কাজ করছিল। আমি স্টোরিটা পড়ছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন রক্ষী বা পুলিশ এসেছিল জেলের জুতোর দোকানটাতে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন ধ্যানমগ্ন হয়ে বা একনিষ্ঠভাবে সেলাই করছিল জুতোর ওপর অংশটা। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে পাহারা দিয়ে নিয়ে গেল সামনের অফিসটাতে। দেয়ার, সেখানে দি ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। কারাধ্যক্ষ বা কারারক্ষী জিমির হাতে দিল তার ক্ষমাপত্র, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, যেটাতে সই করা হয়েছে ওই দিন সকালে বাই দি গভর্নর, রাজ্যপালের দ্বারা। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটা নিল এক প্রকার ক্লান্তকরভাবে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, সে জেল খেটেছে মোটামুটি 10 মাস, অফ এ 4-year সেন্টেন্স, একটি 4 বছরের কারাদণ্ডের মধ্যে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে, সে থাকতে হবে বলে আশা করেছিল অনলি অ্যাবাউট 3 months, শুধুমাত্র 3 মাস মতন, অ্যাট দি লংগেস্ট, সব থেকে বেশি হলে। হোয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস, যখন এরকম একজন মানুষ যার এত বন্ধু আছে, অন দি আউটসাইড, জেলের বাইরে, অ্যাজ জিমি ভ্যালেন্টাইন এর মতন, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টার, যখন এরকম একটা মানুষকে জেলে রাখা হয়, ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, এটা একেবারেই তখন সার্থক হয় না
তার চুলটাকেও ছোঁয়ার। মানে জিমি ভ্যালেন্টাইনের মতন একজন মানুষ, যার জেলের বাইরে ভালো ভালো বন্ধু আছে, এরকম একটা মানুষকে যখন জেলে ভরা হয়, তখন পুলিশেরা তার টিকিটাও ছুঁতে পারে না। নাও ভ্যালেন্টাইন, সেড দি ওয়ার্ডেন। এখন ভ্যালেন্টাইন, কারারক্ষী বলল, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তুমি তো কাল সকালেই ছাড় পাচ্ছ বা বাইরে যাচ্ছ। ব্রেস আপ, প্রতিজ্ঞা করো, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োরসেলফ, এবং নিজেকে একজন মানুষের মতন করে তোলো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি হৃদয়ের দিক থেকে খুব একটা খারাপ ছেলে নও। স্টপ ক্র্যাকিং শেপস, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, এবং সোজাসুজি বাঁচো বা সোজা পথে চলো। মি, আমি, সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে বলল, হোয়াই, আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। কেন? আমি আমার জীবনে একটি সিন্দুকও ভাঙিনি। ও নো, ওহো না না, ভাঙনি। লাফড দি ওয়ার্ডেন, কারারক্ষী হেসে বলল, অফকোর্স নট, অবশ্যই ভাঙনি। লেটাস সি নাও, তাহলে এখন দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড, তোমার এটা কেমনভাবে ঘটেছিল? টু গেট সেন্ট আপ, তোমাকে জেলে পাঠানো হলো অন দ্যাট স্প্রিংফিল্ড জব, ওই স্প্রিংফিল্ডের কাজটাতে বা ঘটনাটাতে। ওয়াজ ইট বিকজ, এটার কি কারণ ছিল? ইউ উডেন্ট প্রুভ অ্যান্ড অ্যালিবাই, তুমি কি নির্দোষিতা প্রমাণ করতে পারোনি? ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, সমাজের অতি উচ্চ কারোর সঙ্গে আপোষ করার ভয়ে বা তাকে সংকট থেকে বাঁচানোর জন্য তুমি তোমার নির্দোষিতা প্রমাণ করতে পারোনি? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস, অথবা এটা একটা সাধারণ ঘটনা ছিল অফ এ মিন ওল্ড জুরি, একটা নিম্নমানের আদিকালের বিচার, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যা তোমাকে অভিযুক্ত প্রমাণ করেছিল? ইটস অলওয়েজ ওয়ান অর দি আদার, এটা সর্বদাই কারো কারো জীবনে ঘটে। উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমার মতো নিষ্পাপেরা বলি হয়। মি, আমি, সেড জিমি, জিমি বলল, স্টিল ব্লাঙ্কলি ভার্চুয়াস, তখনও ভাবলেশহীনভাবে ধার্মিক ভান করে। হোয়াই ওয়ার্ডেন, কেন কারারক্ষীবাবু? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড, আমি তো কখনো স্প্রিংফিল্ডেই যাইনি। ইন মাই লাইফ, আমার জীবনে। টেক হিম ব্যাক করনিন, সেড দি ওয়ার্ডেন, ওকে ফিরিয়ে নিয়ে যাও করনিন, কারারক্ষী বলল, অ্যান্ড ফিক্স হিম আপ, এবং ওকে পরিয়ে দিও উইথ আউটগোয়িং ক্লথস, জেলের বাইরের পোশাক। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, ওকে খুলে দিও সকাল 7টায়। অ্যান্ড লেট হিম কাম, এবং ওকে আসতে দিও টু দ্য বুলপেন, জেলের বড় ঘরটায়। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার উপদেশটা নিয়ে চিন্তা করাই ভালো ভ্যালেন্টাইন। অ্যাট 7:15, 7টা বাজতে 15 মিনিট আগে, অন দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি স্টুড, জিমি দাঁড়ালো, ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, কারারক্ষীর বাইরের অফিসটাতে। হি হ্যাড অন এ স্যুট, সে একটা পোশাক পরেছিল। অফ দি ভিলেইনাসলি ফিটিং, ভিলেনের মতন লাগছিল। রেডিমেড ক্লথস, রেডিমেড পোশাক ছিল। অ্যান্ড এ পেয়ার অফ দি স্টিফ, এবং একজোড়া শক্ত স্কুইকি শুজ, শব্দ করা জুতো পরেছিল। দ্যাট দি স্টেট ফার্নিশেস, যেটা দেশ সরবরাহ করে, টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস, এটার ছেড়ে দেওয়া বিশেষ কয়েদিদের। দি ক্লার্ক হ্যান্ডেড হিম, কেরানিটা তার হাতে দিল, এ রেলরোড টিকিট, একটা রেলের টিকিট, অ্যান্ড দি $5 বিল, এবং $5 অর্থ, উইথ হুইচ, যেটার দ্বারা
দি ল এক্সপেক্টেড হিম, আইন আশা করে সে টু রিহ্যাবিলিটেট হিমসেলফ, নিজেকে পুনঃ প্রতিষ্ঠা করবে, ইন্টু গুড সিটিজেনশিপ, ভালো নাগরিক হিসাবে, অ্যান্ড প্রসপারিটি, এবং উন্নতি ঘটাবে। দি ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, কারারক্ষী তাকে দিল একটি চুরুট, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করল। ভ্যালেন্টাইন 97-62 নম্বরের ভ্যালেন্টাইনের ঘটনাটা ওয়াজ ক্রনিকলড অন দি বুকস, জেলের বইয়েতে বিবরণীভুক্ত হলো। পার্ডনড বাই গভর্নর, রাজ্যপালের দ্বারা ক্ষমা পেল। 4 বছরের কারাদণ্ড হয়েছিল, 10 মাস জেল খেটে ছাড়া পেয়ে গেল, রাজ্যপাল ছেড়ে দিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট, হেঁটে বাইরে বেরিয়ে এলো, ইন্টু দ্য সানশাইন, সূর্য রোদের মধ্যে। ডিসরিগার্ডিং দ্য সং অফ দি বার্ডস, পাখির গানকে উপেক্ষা করে। দি ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছের দোল খাওয়াকে উপেক্ষা করে। অ্যান্ড দি স্মেল অফ দি ফ্লাওয়ার্স, এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে। জিমি হেডেড স্ট্রেইট, জিমি সোজা এগিয়ে যেতে লাগলো ফর এ রেস্টুরেন্ট, একটা খাবারের দোকানের উদ্দেশ্যে। দেয়ার হি টেস্টেড, সেখানে সে স্বাদ গ্রহণ করল। দি ফার্স্ট সুইট জয়েস অব লিবার্টি, স্বাধীনতার প্রথম আনন্দের স্বাদ। ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, ঝলসানো মুরগির মাংসের মধ্য দিয়ে। অ্যান্ড এ বোটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদের মধ্য দিয়ে। ফলোড বাই এ সিগার, তারপর একটা চুরুট ধরালো। এ গ্রেড বেটার, অল্প একটু বেশি ভালো। দ্যান দি ওয়ান, ওইটার থেকে। দি ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, কারারক্ষী তাকে যেরকমটা দিয়েছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে। হি প্রসিডেড লেজারলি, সে ধীরে এগিয়ে যেতে লাগলো। টু দ্য ডিপো, রেল ডিপোর দিকে। হি টসড এ কোয়ার্টার, সে ছুড়ে দিল একটি 25 পয়সা। ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষের টুপির মধ্যে। সিটিং বাই দ্য ডোর, দরজার পাশে বসে থাকা। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার ট্রেনে চেপে পড়ল। 3 আওয়ার্স সেট হিম ডাউন, 3 ঘন্টা পর তাকে নামালো। ইন এ লিটল টাউন, একটা ছোট্ট শহরে। নিয়ার দি স্টেট লাইন, দেশের সীমান্তের কাছে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, সে মাইক ডোলান নামে একজন ব্যক্তির কাফেতে ঢুকে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে হ্যান্ডশেক করল। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে বারের পিছন দিকটায় একা ছিল। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয়, দুঃখিত, আমরা এর থেকে বেশি তাড়াতাড়ি করতে পারলাম না জিমি বালক আমার। সেড মাইক, মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, কিন্তু স্প্রিংফিল্ড থেকেই ওই প্রতিবাদ করেছিলাম। টু বাক এগেনস্ট, বিরোধিতা করেছিলাম। অ্যান্ড দি গভর্নর নিয়ারলি বকড, এবং সরকার প্রায় ধরাশায়ী হয়ে গিয়েছিল। ফিলিং অল রাইট, সব ঠিকঠাক লাগছে তো? ফাইন সেড জিমি, চমৎকার, জিমি বলল। গট মাই কি, আমার চাবিটা পেয়েছ? হি গট হিজ কি, সে তার চাবি নিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দি রিয়ার, পিছন দিকের একটি ঘরের দরজা খুলে। এভরিথিং ওয়াজ জাস্ট, সব কিছু ঠিকঠাক ছিল। অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনভাবে সে এটাকে রেখে এসেছিল। দেয়ার অন দ্য ফ্লোর, ওখানে মেঝের ওপরে। ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন, তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা। দ্যাট হ্যাড বিন টর্ন,
যেটা ছিঁড়ে পড়ে গিয়েছিল ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, ওই বিখ্যাত গোয়েন্দার জামার কলার থেকে। হোয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি, যখন তারা ক্ষমতা প্রয়োগ করেছিল জিমির ওপরে, টু অ্যারেস্ট হিম, তাকে গ্রেপ্তার করতে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে এনে জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, জিমি সরিয়ে দিল একটি কাঁচের পাল্লা, ইন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে, অ্যান্ড ড্রাগড আউট, এবং বের করে আনলো এ ডাস্ট কভার্ড সুটকেস, একটি ধুলোয় ঢাকা সুটকেস। হি ওপেন্ড দিস, সে এটা খুলল, অ্যান্ড গেজড ফন্ডলি, এবং কোমলভাবে একদৃষ্টে তাকিয়ে থাকলো অ্যাট দি ফাইনেস্ট সেট অফ বাগলার্স টুলস, চুরি করার সুন্দর যন্ত্রপাতিগুলোর দিকে, ইন দ্য ইস্ট, প্রাচ্যের দেশ থেকে তৈরি করে আনা। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ যন্ত্রের গোছা বা সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষভাবে শান দেওয়া ইস্পাত দিয়ে তৈরি। দি লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, আধুনিক ডিজাইনের ফুটো করার যন্ত্র, পাঞ্চেস, আঘাত করার যন্ত্র, ব্রেসেস অ্যান্ড বিটস, ধরার এবং কাটার যন্ত্র, জিমিজ, শাবল, ক্লাম্পস, আটকানোর যন্ত্র, অ্যান্ড অগার্স, এবং গর্ত খোঁড়ার যন্ত্র, উইথ 2 or 3 নভেলটিজ, 2-3টি নতুন ধরনের যন্ত্র, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, জিমির নিজের দ্বারা আবিষ্কার করা, ইন হুইচ, যেগুলো নিয়ে হি টুক প্রাইড, সে গর্ব করত। ওভার $900, $900 বেশি, দে হ্যাড কস্ট হিম, তারা মূল্য নিয়েছিল তার কাছে, টু হ্যাভ মেড অ্যাট এ প্লেস, একটি স্থানে এগুলো বানাতে, হোয়ার দে মেক সাচ থিংস, যেখানে তারা তৈরি করে এই ধরনের জিনিস, ফর দি প্রফেশন, চুরির পেশার জন্য। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স, জিমি সিঁড়ি দিয়ে নিচে নামলা, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং ক্যাফের মধ্যে প্রবেশ করল। হি ওয়াজ নাও ড্রেসড, সে এখন সজ্জিত হয়েছে, ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, রুচিসম্মত এবং মানানসই পোশাকে, অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস, এবং বহন করে এনেছে তার ধুলো লাগা পরিষ্কার করা সুটকেসটা, ইন হিজ হ্যান্ড, তার হাতে। গট এনিথিং অন, কোনো কিছু মাথায় এলো, আক্সড মাইক ডোলান, মাইক ডোলান জিজ্ঞেস করল, জিনিয়ালি, বন্ধুত্বপূর্ণ বা হাস্যদীপ্তভাবে। মি, আমার, সেট জিমি, জিমি জিজ্ঞেস করল, ইন এ পাজলড টোন, এক প্রকার বিহব্বল স্বরে, মানে যেন কিছু বুঝতে পারছে না এরকম স্বরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতে পারছি না। আই অ্যাম রিপ্রেজেন্টিং, আমি তো এখন প্রতিনিধিত্ব করছি, মানে চাকরি করছি, দি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট সেনাপ বিস্কিট ক্রেকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানিতে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই খবরটা আনন্দিত করলো মাইককে, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই বেশি, দ্যাট যে জিমি হ্যাড টু টেক, জিমিকে পান করতে হলো, এ সেলফ জার অ্যান্ড মিল্ক, এক গ্লাস উথলে ওঠা দুধ, অন দি স্পট, স্থানীয়। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো কড়া পানীয় স্পর্শই করেনি। এ উইক আফটার দি রিলিজ অফ ভ্যালেন্টাইন 97-62, 97-62 নম্বরের ভ্যালেন্টাইনের জেল থেকে মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বাগলারি ডান, সেখানে একটি সিন্দুক ভেঙে নিখুঁত চুরির ঘটনা ঘটল, ইন রিচমন্ড, ইন্ডিয়ানা, ইন্ডিয়ানার রিচমন্ড নামক স্থানে। উইথ নো ক্লু টু দ্য অথর, অপরাধীর কোনো সূত্রই পাওয়া গেল না।
এ স্ক্যান্ট $800, অল্প পরিমাণের $800 ওয়াজ অল, ছিল সবটুকু, দ্যাট ওয়াজ সিকিউরড, যেটা বেঁচে গিয়েছিল। মানে ওটা গোপন কোনো লকারে রাখা ছিল, সেটা খুঁজে পায়নি, তাই ওটা বেঁচে গিয়েছিল। 2 weeks আফটার দ্যাট, ওইটার 2 সপ্তাহ পরে, এ পেটেন্টেড, একটি বিশ্বস্ত, ইমপ্রুভড, উন্নত মানের বাগলার প্রুফ সেফ, চোরেদের থেকে সুরক্ষিত সিন্দুক, ইন লোগানস্পোর্টে ওয়াজ ওপেনড, ভাঙা হলো, লাইক এ চিজ, ঠিক পনির মতন বেরিয়ে গেল বা চলে গেল, টু দ্য টিউন অফ $1,500, একত্রে রাখা $1,500, কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, খুচরো পয়সা, জামানত এবং রূপো অপর্ষিত থাকলো, মানে এগুলো নিল না। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দি রাগ ক্যাচার্স, যেটাতে গোয়েন্দাদের আকর্ষণ বৃদ্ধি পেল। দেন অ্যান্ড ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, তারপর জেফারসন সিটিতে একটি পুরনো আমলের ব্যাংকের সিন্দুক বিকেম অ্যাক্টিভ, ভাঙার ঘটনা ঘটল। অ্যান্ড থ্রু আউট অফ ইটস ক্রেটার, এবং এটাকে ফাটিয়ে বের করে নিল। অ্যান্ড ইরাপশন অফ ব্যাংক নোটস, প্রচুর পরিমাণের ব্যাংকের নোট, অ্যামাউন্টিং টু $5,000, মোট $5,000। দি লসেস ওয়ার নাও হাই এনাফ, ক্ষতিগুলো এখন এতটাই বেশি হলো, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, ব্যাপারটা বেন প্রাইসের মতন গোয়েন্দাদের কাজের তালিকায় পড়ে গেল। বাই কম্পেয়ারিং নোটস, চিহ্নগুলোকে তুলনা করে, এ রিমার্কেবল সিমিলারিটি, একটা উল্লেখযোগ্য মিল, ইন দ্য মেথডস অফ দি বাগলারিজ ওয়াজ নোটিসড, চুরির পদ্ধতিগুলোতে দেখা গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দি সিনস অফ দি রবারিজ, বেন প্রাইস তদন্তে গেল চুরি হওয়ার স্থানগুলোতে, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল। দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, ওইটা তো বাবু জিমি ভ্যালেন্টাইনের হাতের কাজ। হিজ রিজিউমড বিজনেস, সে পুনরায় কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, ওই নবের সংযোগটা দেখো। জার্কড আউট, টেনে ওবরানো হয়েছে। অ্যাজ ইজি, এতটাই সহজে, অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ, যেমনভাবে একটা গাজরকে তোলা হয়, ইন ওয়েট ওয়েদার, স্যাঁতসেঁতে আবহাওয়ায় বা স্যাঁতসেঁতে মাটি থেকে। হিজ গট দি অনলি ক্লাম্পস, তার কাছেই আছে শুধুমাত্র ক্লাম্পগুলো, দ্যাট ক্যান ডু ইট, যেটার দ্বারা এটা করা যায়। অ্যান্ড লুক, এবং দেখো, হাউ ক্লিন, কত পরিষ্কারভাবে, দোজ ট্রাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, ওই যন্ত্রগুলিকে ধাক্কা মেরে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনো একটার বেশি গর্ত বা ফুটো করে না। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমি অনুমান করি, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে পরবর্তী সময়ের কাজটা করবে। উইদাউট এনি শর্ট টাইম, অতি অল্প সময়ের মধ্যেই। অর ক্লেমেন্সি ফুলিশনেস, বোকার মতো তাড়াহুড়ো না করে। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, বেন প্রাইস জানতো জিমির অভ্যাসগুলো। হি হ্যাড লার্নড দেম, সে জানতে পেরেছিল ওগুলো। হোয়াইল ওয়ার্কিং অন দি স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডের চুরির কেসে তদন্ত করছিল। লং জাম্পস, দীর্ঘ লাফ দিতে পারা। কুইক গেট অ্যাওয়েজ, তাড়াতাড়ি পালিয়ে যেতে পারা। নো কনফেডারেটস, কোনো সঙ্গী বা বন্ধু না রাখা চুরির সময়, একা চুরি করা। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং
একটি উন্নত সমাজের সাথে মেশা। দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, এই পন্থাগুলোই মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল টু বিকাম নোটেড, বিখ্যাত বা ওস্তাদ হয়ে উঠতে, অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, শাস্তিটাকে সুচতুর সফলতার সাথে এড়িয়ে চলতে। ইট ওয়াজ গিভেন আউট, এটা প্রকাশ করা হলো দ্যাট যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ, বেন প্রাইস গ্রহণ করেছে দি ট্রেইল অফ দি ইলিউসিভ ক্রাক্সম্যান, পালিয়ে বেড়ানো সিধেল চোরটার খোঁজার দায়িত্ব, অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ সেফস, এবং অপর জনগণ যাদের এরকম সুরক্ষিত সিন্ধুক আছে, ফেল্ট মোর অ্যাট ইজ, অনেক শান্তি বা স্বস্তি বোধ করল। ওয়ান আফটারনুন, একদিন বিকালে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেসটা নিয়ে ক্লাইম্বড আউট অফ দি মেইল হ্যাক, ভাড়া করা ঘোড়ার গাড়িতে চেপে ইন এলমোর, এলমোর শহরে নামল। এ লিটিল টাউন, একটি ছোট্ট শহর, 5 মাইলস অফ দি রেইল রোড ডাউন, রেলের রাস্তা থেকে 5 মাইল দূরত্বে, ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাসের কালো পতাকার দেশে। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, জিমি তাজা যুবক খেলোয়াড়ের মতো দেখতে, জাস্ট হোম ফ্রম কলেজ, যেন ঠিক এইমাত্র কলেজ থেকে বাড়ি ফিরে আসা তাজা যুবক খেলোয়াড়ের মতো দেখতে জিমি ওয়েন্ট ডাউন দি ব্রড সাইডওয়াক, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, টুয়ার্ডস দি হোটেল, হোটেলের দিকে। এ ইয়ং লেডি ক্রসড দি স্ট্রিট, একজন যুবতী রাস্তাটা পার হলো, পাস্ট হিম, তার সামনে দিয়ে পাস করে গেল, অ্যাট দি কর্নার, এক কোণে, অ্যান্ড এন্টার্ড এ ডোর, এবং একটি দরজার মধ্য দিয়ে প্রবেশ করল, ওভার হুইচ, যেটার ওপরে ওয়াজ দি সাইন, এইটা লেখা ছিল দি এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, ফরগট, ভুলেই গেল, হোয়াট হি ওয়াজ, সে কি ছিল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং অন্য মানুষে পরিণত হলো। সি লোয়ার্ড হার আইজ, সে তার চোখ দুটি নামালো, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং ঈষৎ রঙিন কিছু কল্পনা করল। ইয়ং মেন অফ জিমিজ স্টাইল অ্যান্ড লুকস, জিমির মতন স্টাইলের দেখতে যুবক মানুষ, ওয়ার স্কেয়ার্স, ছিল দুষ্প্রাপ্য, ইন এলমোর শহরে। জিমি কলার্ড এ বয়, জিমি ধরল একটি বালককে, দ্যাট ওয়াজ লাফিং, যে আড্ডা মারছিল, অন দি স্টেপস অফ দি ব্যাংক, ব্যাংকের সিঁড়িতে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ওয়ান অফ দি স্টক হোল্ডার্স, সে ছিল ব্যাংকের মালিকদের মধ্যে একজন। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দি টাউন, এবং তাকে শহরটার সম্পর্কে প্রশ্ন করতে শুরু করলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, মাঝে মাঝে তাকে 10 সেন্ট মূল্যের মুদ্রা ঘুষ হিসাবে দিতে লাগলো। বাই অ্যান্ড বাই দি ইয়ং লেডি কেম আউট, ইতিমধ্যে যুবতী মেয়েটি বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনশাস, রাজকীয় অসাড়ভাবে তাকিয়ে, মানে কোনো রকম পাত্তা না দিয়ে, অফ দি ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, সুটকেস নিয়ে থাকা যুবক মানুষটির দিকে, রাজকীয় অসাড়ভাবে তাকিয়ে, অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং তার পথ ধরে চলে গেল। ইজন্ট দ্যাট ইয়ং লেডি পলি সিম্পসন, ওই যুবতী মহিলাটি পলি সিম্পসন না? আস্কড জিমি, জিমি জিজ্ঞেস করল, উইথ স্পেসিয়াস গাইল, সুন্দর ছলনা করে বা কায়দা করে। ন, সেড দি বয়, না, বালকটি বলল, সি ইজ অ্যানাবেল অ্যাডামস,
সে হয় অ্যানাবেল অ্যাডামস। হার পা owns দিস ব্যাংক। তার বাবা মালিক এই ব্যাংকের। হোয়াইড ইউ কাম টু এলমোর ফর? কেন আপনি এলমোর শহরে এসেছেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? ওই ঘড়ির চেনটা কি সোনার? আই অ্যাম গোয়িং টু গেট এ বুলডগ। আমি একটা বুলডগ কুকুর কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস? আরও কিছু 10 সেন্ট মুদ্রা পাব? জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল। রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। নাম নথিভুক্ত করল রাল্ফ ডি স্পেন্সার হিসাবে। অ্যান্ড এনগেজড এ রুম, এবং একটি ঘর বুকিং করলো, মানে ভাড়া নিল। হি লিন্ড অন দি ডেস্ক। সে ডেস্কের ওপর ঝুঁকে পড়ল, মানে যেখানে ওই বড় বড় হোটেলের ক্লার্করা টেবিল নিয়ে বসে থাকে। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম, এবং ঘোষণা করলো তার কর্মসূচি, মানে কেন এসেছে, টু দ্য ক্লার্ক, হোটেলের ক্লার্ককে। হি সেড হি হ্যাড কাম। সে বলল যে সে এসেছে টু এলমোর শহরে, টু লুক ফর এ লোকেশন, একটি স্থানের খোঁজে। টু গো ইনটু বিজনেস, ব্যবসায় নামতে। হাউ ওয়াজ দি শু বিজনেস নাও? এখন জুতোর ব্যবসা কেমন চলছে? ইন দ্য টাউন, শহরে। হি হ্যাড থট অফ দি শু বিজনেস। সে জুতোর ব্যবসা করার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? কোনো একটা সুযোগ আছে কি? দি ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড। ক্লার্কটা মুগ্ধ হয়ে গেছিল। বাই দি ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির পোশাক ও আচার ব্যবহারে। হি হিমসেলফ ওয়াজ, সে নিজে ছিল। সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, আদব কায়দার কিছুটা উদাহরণ বা নমুনা। টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, এলমোর শহরের বিত্তবান উড়নচণ্ডী যুবকের। বাট হি নাও পারসিভড, কিন্তু সে এখন অনুভব করল, হিজ শর্টকামিংস, তার নিজের ত্রুটি বিচ্যুতিগুলো। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট, যখন চিন্তা করার চেষ্টা করছিল, জিমিজ ম্যানার, জিমির কৌশলটা নিয়ে, অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, তার গলায় টাইটা বাঁধার। হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে আন্তরিকভাবে তথ্য বা খবরাখবরগুলি দিতে লাগলো। ইয়েস, দেয়ার ought টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, এখানে জুতোর ব্যবসা খোলার ক্ষেত্রে ভালো সুযোগ আছে। দেয়ার ওয়াজেন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, স্থানটাতে একটিও পাইকারি জুতোর দোকান নাই। দি ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স, শুকনো পণ্যের দোকানগুলো এবং সাধারণ দোকানগুলো, হ্যান্ডেলড দেম, তাদের পরিচালনা করে, মানে ওরা জুতো বিক্রি করে। বিজনেস ইন অল লাইন্স, সব ধরনের ব্যবসা বাণিজ্য, ওয়াজ ফেয়ারলি গুড, বেশ ভালোই চলছে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড, আশা করি মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত নেবেন, টু লোকেট ইন এলমোর, এলমোর শহরে থেকে যাওয়ার। হি উড ফাইন্ড ইট, সে এটাকে দেখতে পাবে, এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, বাস করার পক্ষে একটি মনোরম শহর হিসাবে। অ্যান্ড দি পিপল ভেরি সোসিয়েবল, এবং জনগণ খুব সামাজিক বা মেলামেশা করতে পছন্দ করে। মিস্টার পেন্সার থট, মিস্টার পেন্সার ভাবল, হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফর এ ফিউ ডেজ, সে শহরটাতে কিছুদিন থেকে যাবে। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতিটা বা হালচালটা দেখবে। নো, দি ক্লার্ক নিডন্ট কল দি বয়, না, ক্লার্কের কর্মচারী বালকটাকে ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে তার সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার হেভি, যদিও এটা ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার, দি ফিনিক্স, যেন ফিনিক্স পাখি, দ্যাট অ্যারোজ
ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেজ, যেটা সৃষ্টি হয়েছে বা উঠে এসেছে জিমি ভ্যালেন্টাইনের চিতাভস্য থেকে। অ্যাসেজ লেফট বাই ফ্লেম, এখানে চিতাভস্যটা জিমির মধ্যে ফেলল অফ এ সার্ডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, একটা হঠাৎ এবং পরিবর্তনশীল প্রেমের আবেগ। রিমেইন্ড ইন এলমোর, এলমোরে থেকে গেল, অ্যান্ড প্রসপার্ড, এবং উন্নতি করল। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুলল। অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং প্রতিষ্ঠিত হলো একটি সুন্দর চলা ব্যবসা হিসেবে। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবেও সে সফল হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু তৈরি হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, এবং সে অর্জন করলো দি উইশ অফ হিজ হার্ট, তার হৃদয়ের ইচ্ছাটা, মানে তার হৃদয়ের ইচ্ছাটা পূরণ হলো। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে সাক্ষাৎ করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভ, এবং আরও বেশি মোহিত হয়ে গেল বাই হার চার্মস, তার সৌন্দর্যের বা রূপের দ্বারা। অ্যাট দি এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষের দিকটায়, দি সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, মিস্টার রাল্ফ স্পেন্সারের অবস্থাটা বা পরিস্থিতিটা এরকম ছিল। হি হ্যাড ওন দি রেসপেক্ট অফ দি কমিউনিটি, সে জয়লাভ করল জনসাধারণের সম্মান। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকানের শ্রীবৃদ্ধি ঘটল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড, এবং সে ও অ্যানাবেল বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক হলো। ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। মিস্টার অ্যাডামস দি টিপিক্যাল, মিস্টার অ্যাডামস প্রতিরূপ বা উদাহরণ। প্লডিং কান্ট্রি ব্যাংকার, পরিশ্রমী ব্যাংক ব্যবসায়ী। অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে অনুমোদন দিল, মানে পছন্দ করল। অ্যানাবেলস প্রাইড ইন হিম, তাকে নিয়ে মানে জিমিকে নিয়ে অ্যানাবেলের যে গর্ব বা অহংকার, সেটা অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, প্রায় তার ভালোবাসার সমান হয়ে গেল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, তার মনে হতো সে যেন বাড়িতে স্বাচ্ছন্দ্যভাবে আছে। ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামসের পরিবারে থাকার সময়। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং যেটাতে ছিল মানে ওই পরিবারের মধ্যে থাকতো অ্যানাবেলের বিবাহিত দিদি। অ্যাজ ইফ যেন হি ওয়ার অলরেডি এ মেম্বার, সে ইতিমধ্যে একজন সদস্য হয়ে গেছে ওই বাড়ির। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার ঘরে বসল। অ্যান্ড রোট দিস লেটার, এবং এই চিঠিটা লিখল। হুইচ হি মেইলড, যেটা সে মেল করলো মানে পাঠালো। টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, সেন্ট লুইসের তার পুরাতন বন্ধুদের মধ্যে একজনের নিরাপদ ঠিকানায়। ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরাতন বন্ধু। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলেভানস প্লেস ইন লিটল রক, আমি চাই তুমি লিটল রকের সুলিভান প্লেসে এসো। নেক্সট ওয়েডনেসডে নাইট, আগামী বুধবার রাত্রিতে। অ্যাট 9 o'clock, 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই তুমি আমার হয়ে একটা ছোট ব্যাপার মিটিয়ে দাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট, এবং আমি চাইও তোমাকে একটা উপহার দিতে। অফ মাই কিট অফ টুলস, আমার যন্ত্রের সেটটা। আই নো ইউ উইল বি গ্ল্যাড, আমি জানি তুমি খুশি হবে। টু গেট দেম, ওইগুলো পেলে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দি লট, তুমি ওই যন্ত্রগুলোর বা যন্ত্রগুচ্ছের বিকল্প
বানাতে পারবে না। ফর $1,000, $1,000 বিনিময়েও। সে বিল্লি, জানো বিল্লি, আই হ্যাভ কুইট, আমি ত্যাগ করেছি, দি ওল্ড বিজনেস, পুরাতন কাজ, ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি খুব সুন্দর একটি দোকান খুলেছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে বাঁচছি বা বাস করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি, এবং আমি বিয়ে করতে চলেছি, দি ফাইনেস্ট গার্ল অন আর্থ, পৃথিবীর সব থেকে চমৎকার বালিকাটাকে, 2 উইকস ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে। ইটস দ্য অনলি লাইফ বিল্লি, এটাই আমার একমাত্র জীবন বিল্লি, দি স্ট্রেইট ওয়ান, সোজা সাপটা জীবন। আই উডন্ট টাচ, আমি ছুঁতেও চাই না, $1 অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য মানুষের $1 অর্থ। নাও ফর $1,000,000, এখন এমনকি 10 লক্ষ হলেও না। আফটার আই গেট ম্যারিড, আমি বিয়ে করার পরে, আই অ্যাম গোয়িং টু সেল আউট, আমি সব কিছু বিক্রি করে দেবো। অ্যান্ড গো ওয়েস্ট, এবং পশ্চিমের দেশে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, যেখানে খুব বেশি বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ এগেনস্ট মি, আমার বিরুদ্ধে আনা পুরাতন অপরাধগুলোর। আই টেল ইউ বিল্লি, আমি তোমাকে বলছি বিল্লি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে হয় একজন পরী। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং, এবং আমি আর একটা খারাপ কাজ করব না, ফর দি হোল ওয়ার্ল্ড, এই সমগ্র বিশ্বে। বি শিওর টু বি অ্যাট সুলিজ, নিশ্চিতভাবে আসবে সুলির স্থানটাতে। ফর আই মাস্ট সি ইউ, কারণ আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দি টুলস উইথ মি, আমি আমার সঙ্গে যন্ত্রের বাক্সটা আনব। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। অন দি মানডে নাইট, সোমবার রাত্রিতে, আফটার জিমি রোড দিস লেটার, জিমি এই চিঠিটা লেখার পরে, বেন প্রাইস জাগড, বেন প্রাইস নামল আনঅবস্ট্রুসিভলি, চুপিসারে, ইন্টু এলমোর, এলমোর শহরে, ইন এ লিভারি বাগ্গি, একটি ঘোড়ায় টানা গাড়িতে করে। হি লাউঞ্চড অ্যাবাউট টাউন, সে শহরে ঘোরাফেরা করতে লাগলো। ইন হিজ কোয়াইট ওয়ে, খুব চুপিসারে মানে শান্ত পদ্ধতিতে। আনটিল হি ফাউন্ড আউট, যতক্ষণ না সে বের করতে পেরেছিল, হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা সে জানতে এসেছিল মানে জানতে চেয়েছিল। ফ্রম দি ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, ওষুধের দোকান থেকে রাস্তার উল্টো দিকে। ফ্রম স্পেন্সার্স শু স্টোর, স্পেন্সারের জুতোর দোকান থেকে, মানে জিমির দোকানের রাস্তার উল্টো দিকে ওষুধের দোকান থেকে। হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ ডিসপেন্সার, সে ভালোভাবে নজর রাখতে লাগলো রাল্ফ ডিসপেন্সারের ওপরে। গোয়িং টু ম্যারি, বিয়ে করতে চলেছ, দি ব্যাংকার্স ডটার, ব্যাংকারের কন্যাকে। আর ইউ জিমি, তাই না জিমি, সেড বেন টু হিমসেলফ, বেন বলল আপন মনে। সফটলি, চুপিসারে। ওয়েল, আই ডোন্ট নো, আচ্ছা আমি জানতাম না তো। দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি টুক ব্রেকফাস্ট, জিমি প্রাতরাশ সারল মানে সকালের খাবার খেলো। অ্যাট দি অ্যাডামিস, অ্যাডামসদের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে, সে ওই দিন লিটল রকে যাচ্ছিল। টু অর্ডার হিজ উইডিং স্যুট, তার বিয়ের পোশাক অর্ডার করতে। অ্যান্ড বাই সামথিং নাইস, এবং সুন্দর কিছু একটা কিনতে। ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, ওইটাই হবে প্রথমবার। হি হ্যাড লেফট টাউন, সে শহর ছাড়বে। সিন্স হি কেম টু এলমোর, সে এলমোর শহরে আসার পর থেকে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও,
এটা এখন 1 বছরেরও বেশি সময় হয়ে গেল সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, ওই শেষ পেশাদারি কাজগুলো করার পর থেকে। অ্যান্ড হি থট, এবং সে ভাবল, হি কুড সেফলি ভেঞ্চার আউট, সে নিরাপদে কার্য সম্পাদন করতে পারবে। আফটার ব্রেকফাস্ট, প্রাতরাশ সারার পরে, কোয়াইট এ ফ্যামিলি পার্টি, পুরো একটি পারিবারিক দল, ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, একসঙ্গে শহরের দিকে যাত্রা শুরু করলো। মিস্টার অ্যাডামস ছিলেন, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং অ্যানাবেলের বিবাহিত দিদি, উইথ হার 2 লিটল গার্লস, তার সাথে ছিল 2টি ছোট বালিকা, এজড 5 অ্যান্ড 9, 5 এবং 9 বছরের। দে কেম বাই দি হোটেল, তারা হোটেলের পাশে এলো। হোয়ার জিমি স্টিল ব্রডিড, যেখানে জিমি তখনও থাকছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং সে দৌড়ে ওপরে উঠে গেল তার ঘরে। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং সঙ্গে আনলো তার সুটকেসটা। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, তারপর তারা ব্যাংকের দিকে চলল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগ্গি, সেখানে এসে দাঁড়ালো জিমির ঘোড়া এবং গাড়ি। অ্যান্ড ডলফ গিবসন নামে একজন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম, যে তাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে ওভার টু দ্য রেলরোড স্টেশন, রেল স্টেশনের সড়ক রাস্তাটা ধরে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস, সবাই উঁচু ডিজাইন করা ওক কাঠের রেলিংয়ের মধ্য দিয়ে গিয়ে ইনটু দ্য ব্যাংকিং রুম, ব্যাংকের ঘরে প্রবেশ করল। জিমি ইনক্লুডেড, জিমিও সঙ্গে ছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল, কারণ মিস্টার অ্যাডামসের ভবিষ্যতের জামাই ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, যে কোনো স্থানে ছিল সমাদৃত বা সুস্বাগতম। দি ক্লার্কস ওয়ার প্লিজড, ব্যাংকের ক্লার্করা খুশি হলো। টু বি গ্রিটেড, অভিনন্দিত হয়ে। বাই দি গুড লুকিং এগ্রিয়েবল ইয়ং ম্যান, সুদর্শন অমায়িক যুবক মানুষটার দ্বারা। হু ওয়াজ গোয়িং টু ম্যারি, যে বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেল অ্যাডামসকে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নামালো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং, যার হৃদয়টা টকবক করছিল, উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, সুখে এবং নবযৌবনে বা উজ্জ্বল যৌবনে, পুট অন জিমিজ হ্যাট, জিমি টুপিটা পরে নিল। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, আর সুটকেসটা তুলে নিল। উডন্ট আই মেক এ নাইস ড্রামার, আমাকে কি একজন সুন্দর ড্রাম বাদক বলে মনে হচ্ছে না? সেড অ্যানাবেল, অ্যানাবেল জিজ্ঞেস করল, মাই রাল্ফ, হাউ হ্যাভি ইট ইজ, আমার রাল্ফ কি ভারী এটা। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন এটা সোনার ইটে পূর্ণ করা আছে। লটস অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, অনেক নিকেল পাতে তৈরি জুতোর বাসি আছে ওখানে। সেড জিমি কুললি, জিমি বলল শান্ত স্বরে। দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, যেগুলো আমি ফেরত দিতে যাচ্ছি। থট, ভাবলাম, আই উড সেভ এক্সপেন্স চার্জিস, আমি গাড়ি ভাড়া খরচ বাঁচাতে পারবো বাই টেকিং দেম আপ, তাদের সঙ্গে এনে। আই অ্যাম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি ভীষণ বা অত্যন্ত হিসাব করে চলছি, মানে আমি খুব এখন কৃপণ হয়ে পড়ছি। দি এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন, এলমোর ব্যাংকে সবেমাত্র এসেছে এ নিউ সেফ অ্যান্ড ভল্ট, একটা নতুন সিন্দুক বা লকার। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটা নিয়ে খুব গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং প্রত্যেককে জোরাজুরি করছে একবার দেখার জন্য। দি ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ভল্টটা ছিল একটি ছোটোখাটো ভল্ট। বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু এটির একটি নতুন ধরনের সুকৌশলে তৈরি করা দরজা ছিল।
ইট ফ্যাশনড উইথ 3 সলিড স্টিল bolts। এটা দৃঢ়ভাবে লাগানো ছিল 3টি কঠিন স্টিলের বোল্ট দিয়ে। থ্রোন সিমুলটেনিয়াসলি, আটকানো ছিল একসঙ্গে, উইথ এ সিঙ্গল হ্যান্ডেল, একটি মাত্র হ্যান্ডেলের দ্বারা, অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং একটা টাইম লক ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড, মিস্টার অ্যাডামস হাসি মুখে ব্যাখ্যা করছিলেন ইটস ওয়ার্কিংস, এটার কার্যকারিতা, টু মিস্টার পেন্সারকে, হু শোড এ কর্টিয়াস, যে এক প্রকার সৌজন্য দেখালেও, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, কিন্তু খুব একটা আগ্রহী আকর্ষণ দেখালো না। দি টু চিলড্রেন, মে অ্যান্ড অগাথা, ওই দুইজন শিশু মে এবং অগাথা, ওয়ার ডিলাইটেড, আনন্দিত হয়ে পড়েছিল, বাই দি শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, চকচকে ধাতু এবং মজার ঘড়ি ও নবগুলো দেখে। হোয়েল দে ওয়ার দাস এনগেজড, যখন তারা এইভাবে নিযুক্ত ছিল, মানে ব্যস্ত ছিল, বেন প্রাইস সন্টার্ড ইন, বেন প্রাইস চুপি সারে এসেছিল, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এবং তার কুনুইয়ের ওপর ঝুঁকে পড়ে, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, হালকাভাবে ভিতর দিকে তাকিয়ে থাকলো দুই রেলিংয়ের মধ্য দিয়ে। হি টোল্ড দি টেলার, সে ব্যাংকের পাহারাদারকে বলল, দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, যে সে কিছু চায় না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং, সে শুধু অপেক্ষা করছে, ফর এ ম্যান, একটা মানুষের জন্য, হি নিউ, যাকে সে চেনে। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু, হঠাৎ সেখানে দুই একটি চিৎকার চেঁচামেচি শুরু হলো, ফ্রম দি ওম্যান, মহিলাদের মধ্য থেকে, অ্যান্ড এ কমোশন, এবং একটি হৈ হট্টগোল সৃষ্টি হলো। আনপারসিভড বাই দি এল্ডার্স, বড়দের অজান্তে, মে, দি 9-year-old গার্ল, 9 বছরের মেয়েটা, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট অগাথা, অগাথাকে ভরে দিয়েছে, ইন দ্য ভল্ট, ভল্টের মধ্যে। সি হ্যাড দেন শট দি বোল্টস, সে তারপর বোল্টগুলিকে বা খিলগুলিকে লাগিয়ে দিয়েছে, অ্যান্ড টার্নড দি নব অফ দি কম্বিনেশন, এবং যন্ত্রের নবটা ঘুরিয়ে দিয়েছে। অ্যাজ সি হ্যাড সিন, যেমনটি সে দেখেছিল মিস্টার অ্যাডামস ডু, মিস্টার অ্যাডামসকে করতে। দি ওল্ড ব্যাংকার স্প্রাং টু দ্য হ্যান্ডেল, বয়স্ক ব্যাংক ব্যবসায়ী লাফিয়ে চলে গেল হ্যান্ডেলটার কাছে, অ্যান্ড টাগড অ্যাট ইট, এবং টানাটানি করতে লাগলো এটা, ফর এ মোমেন্ট, কিছু মুহূর্ত ধরে। দি ডোর ক্যান নট বি ওপেনড, দরজাটা খোলা যাবে না। হি গ্রোনড, সে চিৎকার করে বলে উঠল। দি ক্লক হ্যাজেন্ট বিন উন্ড, ঘড়িটা দম দেওয়া হয়নি। নর দি কম্বিনেশন সেট, যন্ত্রাংশটাও সেট করা হয়নি, বন্ধ করার সময়। অগাথাজ মাদার স্ক্রিমড এগেন, অগাথার মা আবার চিৎকার করে উঠল, হিস্টেরিক্যালি, মূর্ছা যাওয়ার মতো হলো, বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো হলো। হাস, চুপ, সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বললেন, রেইজিং হিজ ট্রাম্বলিং হ্যান্ড, তার কম্পমান হস্তটা তুলে। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই চুপ হও এক মুহূর্ত। অগাথা বলে, হি কল্ড, সে চিৎকার করল, অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতটা জোরে সে পারে। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এই নিস্তব্ধতার মধ্যে, দে কুড জাস্ট হিয়ার, তারা শুধু শুনতে পেল, দি ফেইন্ট সাউন্ড অফ দি চাইল্ড, শিশুটার ক্ষীণ বা দুর্বল কণ্ঠস্বর বা শব্দ। ওয়াইল্ডলি শ্রিকিং, পাগলের মতো চেঁচাচ্ছে, ইন দ্য ডার্ক ভল্ট, অন্ধকার ভল্টের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, ভয়ে এক প্রকার আতঙ্কিত হয়ে। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার সোনা মানিক, ওয়েল্ড দি মাদার, বলে বিলাপ করতে লাগলো মা। শি উইল ডাই অফ ফ্রাইট,
ও তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, ওহো এটাকে ভেঙে খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষ মানুষেরা কিছু করতে পারছো না? দেয়ার ইজন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটিল রক, লিটিল রকের কাছাকাছি কোনো একজন মানুষ নাই হু ক্যান ওপেন দ্যাট ডোর, যে দরজাটা খুলতে পারে। সেড মিস্টার অ্যাডামস, বলে উঠল মিস্টার অ্যাডামস, ইন এ সেকি ভয়েস, এক প্রকার কম্পমান কণ্ঠস্বরে। মাই গড স্পেন্সার, হাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আমরা এখন কি করব? দ্যাট চাইল্ড, ওই শিশুটা, সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বা টিকে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট বাতাস বা অক্সিজেন নাই। অ্যান্ড বিসাইডস, এবং তাছাড়াও, সি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট, তার তো ভয়ই খিঁচুনি আরম্ভ হয়ে যাবে। অগাথাজ মাদার ফ্রান্টিক নাও, অগাথার মা এখন পাগলের মতন ক্ষিপ্ত হয়ে উঠল। বিট দ্য ডোর অফ দি ভল্ট, ভল্টের দরজায় আঘাত করতে লাগলো। উইথ হার হ্যান্ডস, তার দুই হাত দিয়ে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কোনো একজন পাগলের মতো প্রস্তাব দিল ডিনামাইট চার্জ করতে। অ্যানাবেল টার্নড টু জিমি, অ্যানাবেল জিমির দিকে ঘুরল। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখগুলো যন্ত্রণায় পূর্ণ। বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু আশা ছেড়ে দেয়নি। টু এ ওমেন, একজন মহিলার কাছে, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুকে অসম্ভব বলে মনে হয় না। টু দ্য পাওয়ার্স অফ দি ম্যান, ওই মানুষটার ক্ষমতার কাছে, শি ওরশিপস, যাকে সে স্বামী জ্ঞানে পুজো করে। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওন্ট ইউ, তুমি কি কিছু করতে পারো না রাল্ফ, চেষ্টা করো, করবে তুমি? হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো। উইথ এ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস, তার ঠোঁটে এক অদ্ভুত মৃদু হাসি নিয়ে। অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার উৎসাহী চোখে। অ্যানাবেল, হি সেড, সে বলল, গিভ মি দ্যাট রোজ, ওই গোলাপটা আমাকে দাও। ইউ আর ওয়ারিং, যেটা তুমি পরে আছো। উইল ইউ, তুমি দেবে? হার্ডলি বিলিভিং, বিশ্বাসই লাগলো না দ্যাট সি হার্ড হিম অলরাইট, যে তার কথা সে সবটুকু শুনেছে। সি আনপিন্ড দি বার্ড, সে পিন মুক্ত করল গোলাপের কুড়িটাকে। ফ্রম দ্য বুজম অফ হার ড্রেস, তার পোশাকের বক্ষস্থল থেকে। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং এটা তার হাতে রাখল বা দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি ভরে নিল এটা তার ফতুয়ার পকেটে, মানে এক প্রকার ঢিলা জামা। থ্রু অফ হিজ কোট, তার কোটটা খুলল। অ্যান্ড পুলড আফ হিজ শার্ট স্লিভস, এবং তার জামার হাতলগুলো গোটাল। উইথ দ্যাট অ্যাক্ট, ওই কাজের সাথে সাথে, রাল্ফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডি স্পেন্সার যেন মারা গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার স্থানটা নিল। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, সরে যাও দরজার কাছ থেকে। অল অফ ইউ, তোমরা সবাই। হি কমান্ডেড, সে আদেশ করল। শর্টলি, সংক্ষেপে। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, সে তার সুটকেসটা টেবিলের ওপর রাখল। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং এটা উন্মুক্ত করে খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন, তখন থেকে, হি সিমড টু বি আনকনসাস, তাকে মনে হলো যেন অসচেতন রয়েছে। অফ দি প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, অন্য কারোর উপস্থিতি সম্পর্কে। হি লেইড আউট দি শাইনিং কুইয়ার ইমপ্লিমেন্টস, সে বিছিয়ে দিল বা মেলে দিল চকচকে অদ্ভুত যন্ত্রগুলো। সুইফটলি, দ্রুত। অ্যান্ড অর্ডারলি, এবং সুশৃঙ্খলভাবে, মানে পরপর অনুযায়ী, যেটা আগে লাগবে আগে, পরে লাগবে পরে। হুইসলিং সফটলি টু হিমসেলফ, আপন মনে শীষ দিতে লাগলো মুখে। অ্যাজ হি অলওয়েজ ডিড,
যেমনটা সে সর্বদা করত when at work, যখন চুরির কাজ করত। In a deep silence and immovable, এক গভীর নিস্তব্ধতা এবং অনর বা নিশ্চল হয়ে দি আদার্স ওয়াচড হিম, অন্যেরা তাকে দেখতে লাগলো অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, যেন মন্ত্রমুগ্ধ হয়ে জাদু দেখছে। ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে জিমিজ পেড ড্রিল, জিমির প্রিয় ড্রিলটা ওয়াজ বিটিং স্মুথলি, মসৃণভাবে কাটতে লাগলো ইন্টু দ্য স্টিল ডোর, স্টিলের দরজার ভেতর দিয়ে। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বাগলারিয়াস রেকর্ড, তার নিজের পূর্বের চুরির রেকর্ড ভেঙে দিয়ে হি থ্রু ব্যাক দি বোল্টস, সে বোল্টগুলো ভেঙে ফেলল, অ্যান্ড ওপেন্ড দ্য ডোর, এবং দরজাটা খুলে দিল। অগাথা অলমোস্ট কলাপসড, প্রায় অচৈতন্য অবস্থায়, বাট সেফ, কিন্তু নিরাপদে, ওয়াজ গ্যাদার্ড ইন্টু হার মাদার্স আর্মস, তার মায়ের কোলে ফিরে এলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস, এবং হেঁটে রেলিংয়ের পাশ দিয়ে চলে যেতে লাগলো টুয়ার্ডস দি ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট, যেই সে যেতে লাগলো, হি থট, সে ভাবল, হি হার্ড এ ফার অফ ভয়েস, সে যেন শুনতে পেল দূর থেকে আসা একটা কণ্ঠস্বর, দ্যাট হি ওয়ান্স নিউ, যে কণ্ঠস্বরটা সে চিনত, কল রাল্ফ নামে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে একেবারেই ইতস্তত করল না। অ্যাট দি ডোর, দরজার সামনে, এ বিগ ম্যান স্টুড, একটা বড় আকারের চেহারার মানুষ দাঁড়িয়েছিল। সামহাট ইন হিজ ওয়ে, খানিকটা বা কিছুটা তার পথ আটকে। হ্যালো বেন, ওহো বেন, সেট জিমি, জিমি বলল, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ মাইল, তখনও তার মুখে অদ্ভুত হাসি। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, অবশেষে তুমি ধরলে, মানে কাছাকাছি এলে, তাই তো? ওয়েল, লেটস গো, বেশ, চলো, নিয়ে চলো। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি এখন এটা ছাড়া আলাদা কোনো পথ দেখতে পাচ্ছি না। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এবং তারপর বেন প্রাইস বরং অদ্ভুতভাবে আচরণ করতে লাগলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার পেনসার, মনে হচ্ছে আপনি ভুল করছেন মিস্টার পেনসার, হি সেড, সে বলল। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, ভাববেন না বা বিশ্বাস করবেন না আমি আপনাকে চিনি। ইয়োর ব্যাগিজ ওয়েটিং, আপনার ঘোড়াগাড়ি অপেক্ষা করছে ফর ইউ, আপনার জন্য। এইন্ট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড, এবং বেন প্রাইস পিছু ঘুরল, অ্যান্ড স্ট্রলড ডাউন দ্য স্ট্রিট, এবং রাস্তা দিয়ে হেঁটে চলে গেল।